নমস্কার সকলকে। আহ, আজকে আমি একটা সফটওয়্যার সম্বন্ধে দেখাতে চলেছি। এই সফটওয়্যারটা অনলাইন এক্সামিনেশন সিস্টেম। অনলাইন বলতে কম্পিউটারেই হবে, নেটওয়ার্কের মাধ্যমে নয়। হ্যাঁ, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে এবং ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে কিভাবে একটা ডাইনামিক সফটওয়্যার তৈরি করা যায় সেটাই আমি দেখাবো। আগে আমার এই সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো দেখিয়ে দিই যে কিভাবে এই সফটওয়্যারটা তৈরি হয়েছে এবং কি কি কাজ করা যাবে। তো এই এক্সামিনেশন সিস্টেমে যেটা হয়েছে তার ইন্টারফেসটা হচ্ছে এইরকম দেখতে, এবং এখানে স্টার্ট, স্টুডেন্ট, কোশ্চেন, এক্সাম, এই মেনুগুলো সব আছে। স্টার্ট মেনুতে ক্লিক করলে এগুলো ইনঅ্যাক্টিভ আছে। স্টার্ট মেনুতে যখন ক্লিক করব তখন এখানে লগইন এবং এক্সিট অপশন আছে। লগইন অপশনে ক্লিক করলে আমাকে আইডি এবং পাসওয়ার্ড চাইবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা সেট করা আছে, আপাতত আমার ইউজার নেম সেট করা আছে এখানে ডিআইটিএ, অর্থাৎ আমার ডিআইটিএ কোর্সের স্টুডেন্টদের জন্য এটা তৈরি করা হয়েছিল তাদের প্রজেক্ট হিসাবে। এবার পাসওয়ার্ড আমার একটা সেট করা আছে, পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ওকে ওকে করলে মেনুগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে পরীক্ষার সিস্টেমটা হচ্ছে স্টুডেন্ট মেনুর মধ্যে কি কি আছে, অ্যাড স্টুডেন্ট ইনফরমেশন, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট গুলো পরীক্ষা দিবে তাদের ইনফরমেশন আমি এখানে অ্যাড করতে পারবো। সেটা কিভাবে অ্যাড করবো, এখানে ক্লিক করলে এই ফর্মটা ওপেন হবে। এইখান থেকে স্টুডেন্টের ডিটেলস আমরা অ্যাড করতে পারবো। ওকে, এইখানে একটা ফোন নাম্বার যে কোনো আমি দিয়ে দিলাম, এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, স্টুডেন্ট এটা আমি নেক্সট করলে পরবর্তী স্টুডেন্টের ডেটাগুলো এখানে আমার শো হবে। ওকে, প্লাস যারা যারা পরীক্ষা দিবে তাদের ডেটাগুলো আমি এখানে সেভ করে নেব, সেভ হবে। নেক্সট এখানে কোশ্চেনের আগে আমি পরীক্ষা সিস্টেমে চলে আসি। তা এক্সাম মে ক্লিক করলে স্টার্ট এক্সাম ফর সিআইটিএ, ডিআইটিএ, জেনারেল নলেজ। সিআইটিএ আমার একটা কম্পিউটার সেন্টার আছে, যুব কম্পিউটার ট্রেনিং সেন্টার, যেখানে কি হয় সিআইটিএ স্টুডেন্টদের পরীক্ষা নিতে হয়। এখন তো অনলাইন হয়ে গেছে, তবুও আমি বাচ্চাদের প্র্যাকটিসের জন্য এটা তৈরি করেছি, তারা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে, জেনারেল নলেজেরও প্র্যাকটিস করতে পারবে। তো সিআইটি এর প্র্যাকটিসটা কিভাবে করবে, যখন আমি এখানে ক্লিক করব এইখানে কোন স্টুডেন্টটা পরীক্ষা দিবে তার রেজিস্ট্রেশন নাম্বার আমাকে দিতে হবে। ঠিক অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন নাম্বার সাপোজ আমি এখানে বসালাম, এটা সেই স্টুডেন্ট, তার রেজিস্ট্রেশন নাম্বার সাপোজ 1001। ওকে করলে তার ডিটেলসটা এখানে শো করবে। ওকে, যেই স্টার্টে ক্লিক করব আমার এক্সাম ইন্টারফেসটা চলে আসবে। এইখানে টোটাল 30 মিনিট টাইম দেওয়া হয়েছে এবং স্টুডেন্টের ডিটেলস এইখানে শো করছে। কোশ্চেন আমার এইখানে আছে এবং 3টে করে অপশন আছে। তো ফার্স্ট কোশ্চেন এখানে দেওয়া থাকবে, আমার যে অপশনটা সঠিক মনে হবে আমি ক্লিক করব। যখনই আমি ক্লিক করব অটোমেটিক্যালি নেক্সট কোশ্চেনটা চলে আসবে এবং সেই আমার দেওয়া রেসপন্সটা এইখানে শো করবে। ওকে, তো আমি পরবর্তী কোশ্চেন যখন ক্লিক করলাম যে প্রিন্টার ইজ ড্যাশ ডিভাইস, প্রিন্টার ইনপুট আউটপুট নান অফ দিস, আমি আউটপুট ডিভাইস ক্লিক করলাম। তাহলে আউটপুট অপশনটা আমার এখানে শো করছে। আমি ইচ্ছা করলে প্রিভিয়াসে গিয়ে আমি এই প্রশ্নের অপশনটা চেঞ্জ করে আসতে পারি। যদি আমি ইনপুট করব মনে করি তাহলে এটা ইনপুট হয়ে যাবে, এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এইভাবে নেক্সট করতে পারি। কোনো প্রশ্ন না পারলে পরের প্রশ্ন স্কিপ করে গিয়ে আমি পরের প্রশ্নটাও দিতে পারবো। ওকে, ধরে নাও এটা করলাম, পরের প্রশ্ন করলাম, এইভাবে পরপর কোনো প্রশ্ন যদি স্কিপ করে যায় আমি সেটা স্কিপ করে গিয়ে আমি পরে যেতে পারি। যা যা করলাম, স্টুডেন্টরা এইভাবে পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার পর তার যদি টাইমিং কভার হয়ে যায়, অটোমেটিক এইখানে যে টাইমটা চলছে মাইনাসে 30 মিনিট কভার হয়ে গেলে পরীক্ষাটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। 38 মিনিটের আগে সে যদি পরীক্ষাটা কমপ্লিট করে নেয় তাহলে সাবমিট বাটনে ক্লিক করবে। যখনই সাবমিট বাটনে ক্লিক করবে তার রেজাল্ট অটোমেটিক্যালি চলে আসবে। এই দেখো এখানে রেজাল্টটা শো করছে। তা এইখানে টাইম দেওয়া থাকবে কবে পরীক্ষাটা দিচ্ছে এবং তার ডিটেলস প্লাস টোটাল কোশ্চেন কতগুলো ছিল, কারেক্ট কতগুলো হয়েছে, ভুল কতগুলো হয়েছে এবং সে কতগুলো প্রশ্নের দেয়নি বা পাস করে দিয়েছে। টোটাল কত পেয়েছে, 3টে প্রশ্ন ঠিক হয়েছে তাই 3 নাম্বার পেয়েছে। এটা যদি প্রিন্ট আউট করবো মনে করি এবং সেভ করে রাখবো মনে করি, দুটোই করতে পারবো। প্রিন্ট আউট যদি করবো মনে করি, প্রিন্ট অপশনে ক্লিক করলে তখন একটা পিডিএফ জেনারেট হবে। আমি স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাপোজ 1 রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, এটাকে আমি সেভ করে রাখলাম, তাহলে এটা ডেটাটা আমার সেভ হয়ে থেকে গেল, এই ফর্মটাই সেভ হয়ে থেকে যাবে। ওকে, আর তাছাড়াও ডেটাবেসে যদি সেভ করবো মনে করি, সেভ বাটনে সেভ হয়ে থাকে। ওকে।
নেক্সট এবার যেটা দেখাবো সেটা হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজে ক্লিক করলাম। এবার এখানে কি হয়, জেনারেল নলেজের আমি পরীক্ষার ধরন, কিসের পর পরীক্ষাটা দেব, ইতিহাস, ভূগোল, বাংলা, পরিবেশবিদ্যা, খেলাধুলা, যে কোনো। আমি ইতিহাসের উপর পরীক্ষা দিতে চাইছি, তাহলে ইতিহাস যখনই আমি ড্রপডাউন থেকে ইতিহাস চুজ করব, ইতিহাস রিলেটেড কোশ্চেনগুলো এখানে আমার শো করবে। ওকে, তা এই যে এইখানে যে প্রশ্নটা আছে তার সঠিক উত্তর আমার যেটা মনে হবে, আমি যখন ক্লিক করব, এটা প্র্যাকটিসের সাহায্যে কি হয় যে বাচ্চারা আস্তে আস্তে তাদের মনে চলে আসবে। ওকে, মঙ্গল পাণ্ডে, এই প্রশ্নটা এলো, দ্বিতীয় প্রশ্নটা এখান থেকে আমি চুজ করলাম, তৃতীয় প্রশ্ন চলে এলো, একটা অপশনে ক্লিক করলাম, এখানে আমি স্কিপ করে যেতে পারি, এখান থেকে আমি প্রিভিয়াস স্টেপ অপশন চেঞ্জ করতে পারি, প্র্যাকটিস করতে পারবো। এখানে কোনো টাইম বাউন্ডিং দেওয়া নেই, টাইম বাউন্ডিং করাই যেতে পারে, দেওয়া নেই, তবে এখানে এটা প্র্যাকটিসের জন্য। ইতিহাসে সে যতগুলো প্রশ্ন আছে প্র্যাকটিস করতে পারবে এখান থেকে। নেক্সট চলে আসবে ভূগোল, তাহলে ভূগোলের প্রশ্ন এখানে আসবে, এখানে আমি ক্লিক করলাম, যে কোনো অপশনে ক্লিক করলাম, ঠিক আছে। ভূগোল আছে, পরিবেশবিদ্যা আছে, পরিবেশবিদ্যা থেকে কিছু প্রশ্ন আমি চুজ করলাম, বাংলা আছে, বাংলা থেকে কিছু প্রশ্ন আমি করলাম। এইভাবে পরপর পরপর কম্পিউটার আছে, কম্পিউটারটা ভুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি কম্পিউটার অপশনটা আমার ডেটাবেসে চেঞ্জ হয়ে গেছিল, কম্পিউটার প্রশ্নটা এটা হবে না। নেক্সট করি, এবার আছে কম্পিউটার প্রশ্ন, ঠিক আছে। ওইখানে গিয়ে ডেটাবেসে কোশ্চেন অ্যাড মডিফিকেশনের জায়গায় ওটাকে আমি ঠিক করে নিতে পারবো, সেটা আমি পরে দেখাচ্ছি। ওকে, পরবর্তী যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা কম্পিউটারে আছে। ওকে, নেক্সট সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে, তারপরে অঙ্কের কিছু প্রশ্ন অ্যাড করা আছে। এই প্রশ্নগুলো আমি নিজের ইচ্ছা মতন অ্যাড করতে পারি, মডিফিকেশনও করতে পারি। তা এইভাবে পরীক্ষাটা দেওয়ার পর স্টুডেন্টরা সেখানে যখন পরীক্ষা শেষে যখন ক্লিক করবে, অটোমেটিক্যালি তার রেজাল্টটা চলে আসবে। এই এইখানে টোটাল প্রশ্ন আছে আমার 171টা, তার মধ্যে সঠিক উত্তর হয়েছে 8টা, ভুল হয়েছে 3টে, অজানা অর্থাৎ আমি দিইনি বা করিনি সেটা হচ্ছে 107টা। ঠিক আছে, মোট 171 নম্বরের পরীক্ষা, তাহলে 8টা প্রশ্ন ঠিক করেছি, তাই 8 নম্বর পেয়েছি। এবার বিষয়টা হচ্ছে যে এটাকে আমি ডেটাটাকে সেভ করে রাখতে পারি, প্লাস সঠিক উত্তরটা আমি দেখে নিতে পারি যে আমি কি কি ভুল করেছি, ডেটাবেস থেকে আমাকে দেখাবে। যখন ক্লিক করব এই ফর্মটা ওপেন হবে, এবং এখানে আমি যে যে বিষয়ের উপর পরীক্ষা দিয়েছি, ইতিহাসে পরীক্ষা দিয়েছি, ইতিহাসের যতগুলো প্রশ্ন আছে আমার এখানে শো করছে, সঠিক উত্তরগুলো আমার লেখা আছে, এবং আমার দেওয়া রেসপন্স কি হয়েছে সেটাও এখানে চলে এসছে। তাহলে এই প্রথম যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তর ছিল মঙ্গল পাণ্ডে, এবং আমার দেওয়া রেসপন্স ছিল মঙ্গল পাণ্ডে, তার মানে এটা ঠিক হয়েছে। দ্বিতীয়টাও ঠিক হয়েছে, তৃতীয়টাও ঠিক হয়েছে, এগুলো তো করিনি, তাই আমার দেওয়া কোনো রেসপন্সই নেই। পরের প্রশ্নে চলে আসি, ভূগোল। ভূগোলে 21 ঠিকই হয়েছে, এটাও ঠিক হয়েছে। দেখি বাংলা, বাংলাতে এইটা বলা, এটা ঠিক আছে, এইটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? কারণ সঠিক উত্তর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়, আমি করেছি রাজশেখর বসু। এই যে সঠিক উত্তর, এটাও কিন্তু যে সফটওয়্যারটাকে চালাবে সে কিন্তু অ্যাড মডিফিকেশন করতে পারে, নতুন প্রশ্ন করতে পারে। ঠিক আছে, এইভাবে আমরা সব প্রশ্নগুলো দেখে নিতে পারি। ওকে, এবার এটা সেভ করে রাখতে পারি, স্টুডেন্টের ডেটা সেভ হয়ে থাকে। এবার কোশ্চেনটা অ্যাড মডিফিকেশন কি করে করব? আমার কোশ্চেন সেকশনে এসে, মেনুতে এসে এখানে অ্যাড মডিফিকেশন কোশ্চেন, এটা সিআইটি এর জন্য বা কম্পিউটারের জন্য যেটা ছিল, আর এটা হচ্ছে জিকে এর জন্য। তাহলে কম্পিউটারটা দেখে নিই। কম্পিউটারে এখানে প্রশ্ন আমরা অ্যাড করতে পারি, কিছু প্রশ্ন এখানে আমার সেভ করাই আছে। এখানে কোন কোর্সের জন্য প্রশ্ন এবং টোটাল প্রশ্ন তার 3টে অপশন আমাকে দিতে হবে, এবং সঠিক অপশনটাও কিন্তু এখানে লিখে রাখতে হবে। ওকে, নেক্সট জিকেটা দেখে নিই। জিকে কোশ্চেনে যাব, অ্যাড মডিফিকেশন জিকে। এইখানে যে অপশনটা আমি যখন চুজ করব, ঠিক আছে, এই প্রশ্নটা খেলাধুলার মধ্যে চলে এসেছিল, তখন এইটাকে অপশনটাকে আমাকে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এটা যদি আমার বাংলার মধ্যে হয় প্রশ্ন, বা সাধারণ জ্ঞানের মধ্যে হয়, ঠিক আছে, তাহলে সাধারণ জ্ঞান এটা করে নিয়ে এটাকে আমাকে কি করতে হবে, সেভ করে রাখতে হবে। ওই ডেটাটা সেভ হয়ে যাবে। এখানে কিছু এররের জন্য আমার এই প্রবলেমটা হলো। আচ্ছা, তাহলে আমরা সেভ করতে পারবো, নতুন প্রশ্ন অ্যাড করতে পারবো, পরবর্তী প্রশ্ন দেখতে পারবো, আমরা এখানে পরপর গিয়ে দেখতে পারবো পরবর্তী করতে হবে। তাহলে এইখানে আমরা সেই প্রশ্নগুলোকে অ্যাড করে নিতে পারবো, বা কিছু মডিফিকেশন দরকার থাকলে সেগুলো চেঞ্জ করতে পারবো। বিশেষ করে ডাইনামিক কিছু প্রশ্ন থাকে যেগুলো আমাদেরকে চেঞ্জ করার প্রয়োজন আছে, যে বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তাহলে এই যে সফটওয়্যারটা ভিজুয়াল বেসিক, এটা এই সফটওয়্যারটা কিন্তু ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিয়ে করা হয়েছে,
এবং যারা নতুন প্রোগ্রামিং তৈরি করতে চাইছো বা প্রোগ্রামিং শিখতে চাইছো, তার ভিজুয়াল বেসিক তাদের জন্য কিন্তু খুব দারুণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা খুব ডাইনামিক একটা অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। আমার আরো কিছু তৈরি করা আছে যেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো, এবং এর জন্য কি কি কোডিং করতে হয়, যারা শিখতে ইন্টারেস্ট বা শিখতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমি তাহলে কোডিং গুলো শিখিয়ে দেবো যে কিভাবে এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে। যদি ভালো লেগে থাকে সফটওয়্যারটা তাহলে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, তাহলে আমি পরবর্তীতে আরো যে অ্যাপস গুলো আছে আমার তৈরি করা সেগুলো তোমাদের শেয়ার করব। ওকে, নমস্কার।